নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথম দুদফায় দেশেও ভোট হয়ে গেছে, পশ্চিমবঙ্গে হয়েছে। 6টা লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, সবগুলোই উত্তরবঙ্গ। এই 6টি আসনের মধ্যে আমি বলছি 5টিতে বিজেপির জয় সুনিশ্চিত। কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং বালুরঘাট। রায়গঞ্জে লড়াইটা জবরদস্ত হবে। বালুরঘাটেও লড়াই হয়েছে, কিন্তু সুকান্তবাবু স্বচ্ছন্দে জিতবেন। রায়গঞ্জের ফলাফল নির্ধারণ করবেন ভিক্টর। গোয়ালপুকুর, করণদিঘি, চাকুলিয়াতে তিনি কত ভোট পাবেন তার উপরই নির্ভর করবে রায়গঞ্জের ফলাফল। দেখুন, ভোটের দিন ওই যে মৃত্যুঞ্জয় বর্মন বলে একজন রাজবংশী যুবক, ওই ঠিক 26শে এপ্রিল 2023 সেই পুলিশের গুলিতে মারা গেলেন। প্রবল বিক্ষোভ হয়েছিল, কালিয়াগঞ্জ থানা ভাঙচুর ইত্যাদি ইত্যাদি, অগ্নিসংযোগ, একটি মেয়ের মৃত্যুর প্রতিবাদে। ওরা রাজবংশী, বিজেপিরই সমর্থক, শিলিগুড়িতে চাকরি করতেন 15,000 টাকার বেতনে। ছুটিতে না একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই কালিয়াগঞ্জে এসছিলেন। 26শে এপ্রিল ভোটের দিন বুথের কোনো একটা বুথের বাইরে মৃত্যুঞ্জয়ের বাবা ঠায় বসে রইলেন, ছেলের বিচার চাইলেন। একটা ন্যারেটিভ তৈরি হলো, এটা বিজেপিকে সুবিধা করবে বলছেন অনেকে। আবার কৃষ্ণ কল্যাণীর ব্যক্তিগত একটা জনপ্রিয়তা আছে, অনেক সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। রায়গঞ্জের মানুষের একটা অংশ আমি কথা বলেছি, তারা বললেন যে ব্যক্তিগত যে জনপ্রিয়তা কৃষ্ণর, তার সুফল তিনি কিছুটা পাবেন, আদিবাসী ভোটের একটা অংশ পাবেন, কিন্তু ফলাফল নির্ধারিত হবে ভিক্টর কত ভোট পাবেন তার উপরে। এখনো আমি ওই আসনটার ফলাফলকে 50-50 করে রেখে দিচ্ছি। এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব নয় শেষ হাসি কে হাসবেন। বাকি 36টা কেন্দ্রে ভোট। আর দুটো আসন আছে উত্তরবঙ্গে, মালদায়। একটা খগেন মুর্মুর আর একটা ডালুবাবু আগে জিতেছিলেন, ডালুবাবুর ছেলে সেখানে দাঁড়িয়েছেন। মৌসম টিকিট প্রত্যাশী ছিলেন, টিকিট না পেয়ে গোসাগরে খিল তুলে রয়েছেন। নির্ভয়া দিদি প্রচন্ড প্রচার করছেন, মানে শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়কও বটে। প্রধানমন্ত্রীর সভায় 26শে এপ্রিল মালদায় যেভাবে মোদি 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 ডাক শুনলাম, প্রবল গরমকে উপেক্ষা করে ইয়াং ব্রিগেড, তাতে কিন্তু আমার মনে হলো যে এবার শ্রীরূপা দেবী হাসি চওড়া হতে পারে। দেখুন, জঙ্গিপুরে তৃণমূল জিতবে, আমি প্রথমে বলেছি এখনো বলছি। মোহাম্মদ সেলিম জিতবেন না মুর্শিদাবাদ থেকে, ওখানেও শেষ মুহূর্তে তৃণমূল বেরিয়ে যাবে। কিন্তু ইউসুফ পাঠানকে লোকসভায় যেতে দেবে না বহরমপুরের মানুষ। সেখানে হয় অধীর বাবু জিতবেন, না হলে জনপ্রিয় চিকিৎসক ডক্টর নির্মল সাহা। আপনার নদিয়ার দুটো আসন বিজেপি পাবে। উত্তর 24 পরগনায় বনগাঁ বিজেপি জিতবে, বসিরহাট বিজেপি জিতবে। দমদমে সৌগত বাবু আগে কিছুটা এগিয়ে থাকলেও এখন শিলভদ্র দত্ত তাকে সমানে সমানে চ্যালেঞ্জ করছেন। ব্যারাকপুরেও কাঁটে কা টক্কর। দক্ষিণ 24 পরগনায় যাদবপুরে লড়াইটা হবে সুজনের সঙ্গে অনির্বাণে। জয়নগরে তৃণমূল জিতবে, মথুরাপুরে তৃণমূল জিতবে, ডায়মন্ড হারবারেও কিন্তু লড়াই হবে। কলকাতা উত্তরে তাপস রায় অ্যাডভান্টেজে,
দক্ষিণের ফলাফল নির্ধারণ করবেন সায়রা হালিম। হোমিওপ্যাথি চিকিৎসক রথিন চক্রবর্তী জয়ের সম্ভাবনা প্রবল, ওদিকে সাজিদা হালিম জিতবেন। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও এগিয়ে আছেন, যদিও ডোমজুর আর ওই জাঙ্গিপাড়ায় আগের বারও তাকে জিতিয়েছিল, এবারেও হয়তো সেখান থেকে তাকে জিততে হবে, যদি আইএসএফ এর ভূমিকা এখানে একটা উল্লেখযোগ্য। কিন্তু অন্যান্য কেন্দ্র থেকে তিনি লিড পাবেন না। আরামবাগে বিজেপি জিতবে, হুগলিতে কাঁটে কাটাক্কার। বীরভূমে বোলপুর সিটে বিজেপি জিতবে, আর দেবাশিস বাবুর জায়গায় নতুন প্রার্থী হয়েছেন শতাব্দী রায়, চাপ কিন্তু বাড়বে, মিলিয়ে নেবেন। কে জিতবে কে আরবে বলতে পারছি না, শতাব্দী রায়ের চাপ কিন্তু বাড়বে। পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতোর জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ডক্টর সুভাষ সরকার জিতবেন বলে মনে হচ্ছে, যা ইকুয়েশন ওখানে। বিষ্ণুপুরে কিন্তু কঠিন লড়াই। কাঁথি তমলুক দুটো আসনেই এবার বিজেপির জয়লাভ। মেদিনীপুর সদরে কিন্তু জোরদার আকর্ষণীয় লড়াই হবে। ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপি জিতবে। দিলীপ ঘোষ কীর্তি আজাদকে দাঁড়ভাঙায় ফেরত পাঠাতে পারবেন, দিল্লিতে নয়। আর শর্মিলা সরকার কিন্তু একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে। আসানসোলে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া জিতবেন বলে আমার মনে হয়। দেখুন, মোটামুটি বললাম এই 39টা আসন, এই 36টা আসন। এখন দেখুন, এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে গণভোট এই রাজ্যে, এবং একই সঙ্গে নেতৃত্বের প্রশ্নে গণভোট মোদিজির সপক্ষে। কংগ্রেসের ম্যানিফেস্টোর কিছু অংশকে তুলে ধরে বিজেপি প্রচার করছে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। এ রাজ্যে সংবাদ মাধ্যম বলছে পোলারাইজেশন হচ্ছে, মেরুকরণ করছেন, ধর্মের নামে ভোট চাইছেন মোদিজি। কংগ্রেসের ম্যানিফেস্টোতে বলা হয়েছে মাইনরিটি কমিউনিটির খাদ্যাভ্যাস এবং ওদের যে পার্সোনাল ল আছে সেটা তারা পালন করতে পারবে। আচ্ছা, গো মাতা বলি আমরা হিন্দুরা। যোগী আদিত্যনাথ অমিত শাহ প্রশ্ন তুলেছেন, তাহলে কি গো হত্যা চলতে থাকবে? গরুর মাংস, অনেক জায়গায় গো হত্যা নিষিদ্ধ, তাহলে সেই নিষেধ তুলে দেওয়া হবে, তাই হিন্দুদের ভাবাবেগে আঘাত লাগবে না? আমরা সংখ্যাগরিষ্ঠ বলেই দেশটাতে ধর্মনিরপেক্ষ, আর আমাদের ভাবাবেগকে আঘাত করে যা খুশি করা হবে, এই প্রশ্নটাই তুলেছেন। এটাই হচ্ছে পোলারাইজেশন। এরা খুব বলে না সংবিধান নষ্ট করে দেবে, সংবিধান বদল করবে। কংগ্রেস না 90 বার সংবিধান সংশোধন করেছিল, আর সংবিধান কিন্তু বলেছে প্রয়োজন মতো সময় মতো রাজ্য এবং কেন্দ্র অভিন্ন দেয়ানি বিধি চালু করুক। এখন কংগ্রেস বলছে ওই পার্সোনাল লর স্ফিয়ারটাকে বাড়ানো হবে, রিফর্ম করা হবে কনসালটেশনের মাধ্যমে। কেন বলতে পারছে না যে অভিন্ন দেয়ানি বিধি চালু হবে, সবার সমর্থন করব আমরা? এটাই বলতে পারছেন না। এই প্রশ্নটা উঠলেই বলছে যে ধর্মের নামে ভোট চাইছে। শ্যাম পিত্রদাকে আমার মনে হয় যে উনি বিজেপির আছে আশীর্বাদ স্বরূপ। ওই যে 84 ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর যে শিখ নিধন যজ্ঞ কংগ্রেস চালিয়েছিল, কিছুদিন আগে তিনি বলেছিলেন হুয়া তো হুয়া। আবার বিদেশে যে উত্তরাধিকার কর আছে সে তার সপক্ষেও সওয়াল করলেন। উনি নানা রকম কথা বলেন এবং ভোটের মুখে এই ধরনের আলটপকা মন্তব্য বিজেপির হাতে বাড়তি সুযোগ তুলে দেয়। দেখুন, প্রধানমন্ত্রী মালদাতে জনসভাতেও বলেছেন কোন ধর্মের মানুষের নাম না করে বলেছেন ভোট ব্যাংক তুষ্টিকরণ, যে এসসি এসটি ওবিসিদের যে সংরক্ষণ আছে সংবিধান মোতাবেক, সেখানে এসসি এসটি এবং ওবিসিদের কোটা থেকে ভোট ব্যাংকে সংরক্ষণ দেয়া হবে। একথা ঠিক
মনমোহন সিং 2010 সালে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা পারেননি। অর্থাৎ এইভাবে বিজেপি প্রচার চালাচ্ছে। আপনি বলতে পারেন এটা মেরুকরণ। বিজেপি তো ইস্তাহারে বলেছে যে অভিন্ন দেয়ানি বিধি তারা চালু করবে। প্রধানমন্ত্রী এই রাজ্যে অনেকগুলো প্রচার করেছেন, আগামী দিনেও করবেন, কিন্তু একবারও দেখবেন যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম নেননি। ও দিদি দিদি ও দিদি বলে তিনি যে বক্তৃতা করতেন আগে, সম্পূর্ণভাবে সেটাকে বাদ দিয়েছেন। তবে লাগানো গাছকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। তৃণমূল এবং তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন দুর্নীতির প্রসঙ্গে। করতেই পারেন না। মুখ্যমন্ত্রীকে দেখুন, হতাশাটা কোন লেভেলে, প্রধানমন্ত্রীকে নাম করে আক্রমণ করছেন, অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন বেশ কয়েকবার। তাহলে এবারে রাজ্যের ভোটটা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে গণভোট, আবার নেতৃত্বের প্রশ্নেও গণভোট। ভারত কার হাতে থাকবে, কার হাতে সুরক্ষিত থাকবে? আমরা কি চাইবো যে সেন্ট পিটার্সবার্গের থিয়েটারে হামলা হোক? আমাদের পড়োশী পাকিস্তানে প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। পাকিস্তান IMF অ্যাডিক্ট, 22 থেকে 24 বার IMF থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। ফেল স্টেট, ফেল ডেমোক্রেসি, সন্ত্রাসবাদী, মোল্লাতন্ত্র, ফ্র্যাজাইল ডেমোক্রেসি এবং সেনাশাহী, চারটে ক্ষমতার কেন্দ্রে সেনাশাহী মূল নিয়ন্ত্রক, কিন্তু আমাদের এখানে সেনা ব্যারাকে থাকে। আমরা ইলেক্টেড অটোক্রেসি, আমরা মাদার অফ ডেমোক্রেসি। পশ্চিমের যে দেশগুলো আমাদের গণতন্ত্র সম্পর্কে না জেনে কথা বলছে, তারা জেনে রাখুক এই প্রখর দহন অতি দীর্ঘ দগ্ধ দিনেও ভোটের সময় মানুষ যেভাবে লাইনে দাঁড়ায়, হয়তো 5-6% টার্ন আউট কম হয়, সেটাও কিন্তু পশ্চিমের দেশগুলোতে ম্যাক্সিমাম টার্ন আউটের বেশি। ওখানে যখন ভোট হয় তার ম্যাক্সিমাম যে টার্ন আউট হয়, সেই টার্ন আউটের থেকে বেশি হয় এখানকার মিনিমাম টার্ন আউট। আসলে এগুলো একটা ইকোসিস্টেমের গা জ্বালা করছে। ইংলিশ স্পিকিং অ্যাফেবল রাজধানী দিল্লির ককটেল সার্কিটের সঙ্গে যারা নিজেদের একাত্ম বোধ করেন, তারা নরেন্দ্র মোদীকে এখন আউটসাইডার ভাবেন, চাওয়ালা বলে কটাক্ষ করেন। তিনি যে দিল্লির মসনদে টানা 3 বার জিতে নেহেরুর রেকর্ড স্পর্শ করবেন, এটা মানতে চাইছেন না সো কল এলিট সেকুলার লিবারাল, এবং তাদের সঙ্গত করছেন ওই পশ্চিমী গণমাধ্যমের একটা অংশ। এটাই বাস্তব। এখানেও দেখবেন ওই সাকেত গোখলের মতো লোকজন, জহর সরকারের মতো লোকজন, পশ্চিমের কোন কাগজে মোদিজিকে আক্রমণ করে 2টো লাইন লেখা হয়েছে ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে, একটু চিন্তা প্রকাশ করা হচ্ছে, রে 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 করে ওঠেন। এরা ভারতের অন্তরাত্মার ডাকই বোঝেন না। এরা হচ্ছেন ওই সেকুলার লিবারাল ইকোসিস্টেমের ফসল। জহর সরকার এখন মুখে কুলু পেটেছেন। আগে খুব বলছিলেন, যখন অর্পিতার বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হলো, ওনার বাড়ির লোক বলছেন রাজনীতি ছেড়ে দিতে, আবার ঝাঁকের কই হয়ে ঝাঁকে ফিরে গেলেন। সংসদীয় মোহ সব চিনছে মানুষ আপনাদের। তাই এবারেও পশ্চিমবঙ্গে দেখবেন দুর্নীতির বিরুদ্ধে মানুষ সাইলেন্টলি নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, এবং একই সঙ্গে নেতৃত্বের প্রশ্নেও মানুষ মোদিজিকে সমর্থন করবেন। তাই বাকি যে 36টা আসনে নির্বাচন হবে পশ্চিমবঙ্গে, সেখানে শাসক দলের পক্ষে অনুকূল বাতাবরণ রাতারাতি তৈরি হওয়া সম্ভব নয়। পশ্চিমবঙ্গের মানুষের মন যদি যারা বোঝেন, তারা অন্তত এই কথাটা স্বীকার করবেন। শেষ পর্যন্ত বিজেপি কটা পাবে, তৃণমূল কটা পাবে, সে তো 4 তারিখে বোঝা যাবে। তবে একটা কথা বলি, 2019-এ বিজেপি 18টা পেয়েছিল, খুব খারাপ হলেও 19টা পাবে, আর ভালো হলে 30টা ছুঁয়ে যেতে পারে।